হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু এখন এই যে চক্ষু হাসপাতাল আইসা পড়ছি। বললাম না চক্ষু হাসপাতাল, তো এলো চক্ষু হাসপাতালের অবস্থা। মানে মোটামুটি অনেকই মানে সিরিয়াল আছে। মানে হাসপাতাল আসলে বোঝা যায় যে হাসপাতালের কি পরিস্থিতি। তো আসলে আমি তো হাসপাতাল আসি নাই, আমি হলো হাসপাতাল আসছে একটা কাজে, যে আমার এক ভাইয়ের সাথে আমি একটু দেখা করতে আসছি। তো সেই হিসাবে দেখলাম আর কি মোটামুটি আজকে কিন্তু হাসপাতালে অনেক লোক, মোটামুটি অনেক লোকই আছে। ঠিক আছে, আমি কিন্তু সিঁড়িটা উঠতে আসছি, আবার অনেকে নামতে আসছে। আসলে কি হাসপাতালে যদি কোনো লোক থাকে তাহলে কিন্তু কাজ করতে ভালো সুবিধা হয়, মানে কাজটা তাড়াতাড়ি করা যায়। আর হাসপাতালে যদি কোনো লোক না থাকে তাহলে কিন্তু একদম সকালে আসা লাগে, একদম রাত্রে যাওয়া লাগে, তারপরে কিন্তু কাজ হয় না। তো আসলে সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। আসলে আমি এলো চক্ষু হাসপাতালে তেমন কিছু বুঝি না, কেউ যদি আমাকে কিছু জিজ্ঞেস করে আমি বলতে পারবো না, যেহেতু চক্ষু হাসপাতাল আমি আসি না। কারণ চক্ষু হাসপাতাল আমার কোনো কাজ নাই। চোখ যদি দেখানো হয় মাঝে মধ্যে, ওই যে ভাই আছে আমাদের, ওই ভাইরা আসলে একজনকে আমি মানে পরীক্ষা করাই দিয়েছিলাম। তো তারপরে আর এখন আসি না, এই 1 বছর পরে আবার আসলাম। 1 বছর আগে আমি একজনকে একটা পরীক্ষা করাই দিয়েছিলাম, চোখ অপারেশন করাই দিয়েছিলাম। তো আজকে আসলাম আবার। তো এই অবস্থা হলো হাসপাতালে। আসলে যে কোনো হাসপাতালে গেলেই কিন্তু এরকম সিরিয়ালে থাকা লাগে। ঠিক আছে, তো আমি কিন্তু চলে আসছি এই যার সাথে দেখা করব, তার রুমে একটা ঢুকি না। তা আমি এখন ঢুকে যাব, ভাইয়ের সাথে একটু দেখা করব, কথা বলবো। আসলে কি হাসপাতাল মানেই ঝামেলা, কারণ হাসপাতাল আসলে দিনটা 24 ঘন্টা বসেই থাকা লাগে, কাজ হোক বা না হোক। তারপর আমরা কি করব, আসতে হবে, কারণ আমরা হলো অসহায়। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কারো চক্ষু হাসপাতালে যদি কেউ যদি আসতে চাও, কারো দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করো। আমি যদি পারি তোমাদেরকে হেল্প করবো। ওকে, আল্লাহ হাফেজ।